ফাইবার অপটিক ক্যাবেল তৈরিতে মাল্টি কম্পোনেন্ট কাঁচ ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো। প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? আজকে আমরা ফাইবার অপটিক ক্যাবেল তৈরির একটি বিশেষ দিক নিয়ে আলোচনা করব। আমরা জানি ফাইবার অপটিক ক্যাবেল কাঁচের তৈরি হয় এবং আলোর মাধ্যমে ডেটা পাঠায়। কিন্তু এই কাঁচটা কি সাধারণ কাঁচ, যেমন আমরা জানালার কাঁচ দেখি? না, তা নয়। ফাইবার অপটিক ক্যাবেল তৈরিতে ব্যবহার করা হয় মাল্টি কম্পোনেন্ট কাঁচ, মাল্টি কম্পোনেন্ট গ্লাস। কেন এই বিশেষ ধরনের কাঁচ ব্যবহার করা হয়? চলো আমরা সহজভাবে তা জেনে নিই। কেন ফাইবার অপটিক ক্যাবেল তৈরিতে মাল্টি কম্পোনেন্ট কাঁচ ব্যবহার করা হয়? ফাইবার অপটিক ক্যাবেল তৈরিতে সাধারণ কাঁচ নয়, মাল্টি কম্পোনেন্ট কাঁচ ব্যবহার করা হয়। মাল্টি কম্পোনেন্ট কাঁচ মানে হল যেখানে কাঁচের মূল উপাদানের সঙ্গে আরও কিছু অতিরিক্ত রাসায়নিক উপাদান মেশানো হয়। এর প্রধান কারণ হল ডেটা বা আলো যেন আরও ভালোভাবে ক্যাবেলের ভেতরে প্রতিফলিত হয়ে দূর পর্যন্ত পৌঁছাতে পারে। এই মাল্টি কম্পোনেন্ট কাঁচ ব্যবহারের বেশ কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে। ১. ভালো প্রতিফলন নিশ্চিত করা। ফাইবার অপটিক ক্যাবেল পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের নীতিতে কাজ করে। এই প্রতিফলনের জন্য ক্যাবেলের ভেতরের কোর এবং বাইরের ক্ল্যাডিং স্তরের প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ভিন্ন হওয়া জরুরি। মাল্টি কম্পোনেন্ট কাঁচ ব্যবহার করে এই ভিন্ন ঘনত্বের স্তর তৈরি করা সহজ হয়, যা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনকে আরও কার্যকর করে তোলে। অর্থাৎ আলো যেন ক্যাবেলের ভেতরেই আটকে থাকে এবং বাইরে বেরিয়ে না যায়, সেটা নিশ্চিত হয়। ২. আলোর ক্ষয় কম হয়। সাধারণ কাঁচে আলো গেলে তার কিছু অংশ শোষিত হয়ে যায় বা ছড়িয়ে পড়ে, ফলে আলোর শক্তি কমে যায়। এটাকে বলে সিগন্যাল লস বা আলোর ক্ষয়। মাল্টি কম্পোনেন্ট কাঁচ এমনভাবে তৈরি করা হয় যাতে আলোর ক্ষয় কম হয়। অর্থাৎ এই ধরনের কাঁচে আলো কম দুর্বল হয়। এর ফলে ডেটা সিগন্যাল অনেক দূর পর্যন্ত তার গুণগত মান বজায় রেখে পৌঁছাতে পারে। ৩. টেকসই এবং নমনীয়। ফাইবার অপটিক ক্যাবেলকে মাটির নিচে বা দেয়ালের ভেতরে বসানোর সময় এটিকে কিছুটা বাঁকানোর প্রয়োজন হয়। সাধারণ কাঁচ খুব ভঙ্গুর হয়, যা সহজে ভেঙে যায়। কিন্তু মাল্টি কম্পোনেন্ট কাঁচ এমনভাবে তৈরি করা হয় যাতে এটি আরও টেকসই এবং নমনীয় হয়। এর ফলে ক্যাবেল ভেঙে যাওয়ার ঝুঁকি কমে এবং ক্যাবেলটি আরও মজবুত হয়। উদাহরণ, তোমরা হয়তো দেখেছ কাচের তৈরি সাধারণ বোতল বা গ্লাস খুব সহজে ভেঙে যায়। কিন্তু আধুনিক স্মার্টফোনের স্ক্রিনে যে কাঁচ ব্যবহার করা হয়, যেমন গরিলা গ্লাস, সেটি অনেক বেশি সহজে ভাঙে না। বিজ্ঞানীরা এই বিশেষ ধরনের কাঁচ তৈরি করার জন্য সাধারণ কাচের সাথে কিছু বাড়তি উপাদান যোগ করেন। তেমনি ফাইবার অপটিক ক্যাবেলের জন্য মাল্টি কম্পোনেন্ট কাঁচ বেশি উপযুক্ত। এটি শুধু টেকসই নয়, আলোর সঠিক প্রতিফলন এবং কম ক্ষয়ের মতো গুণগুলো নিশ্চিত করে, যা একটি ডেটা ট্রান্সমিশনের জন্য অপরিহার্য। তাহলে আমরা শিখলাম যে মাল্টি কম্পোনেন্ট কাঁচ ব্যবহারে ফাইবার অপটিক ক্যাবেল আরও দক্ষ, টেকসই এবং কার্যকর হয় ডেটা পাঠাতে। এই বিশেষ ধরনের কাঁচই ফাইবার অপটিক ক্যাবেলকে আধুনিক নেটওয়ার্কের মেরুদণ্ড হিসেবে কাজ করার সুযোগ করে দিয়েছে। আশা করি তোমরা এই বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। তোমাদের কি এই বিষয়ে আর কোনো প্রশ্ন আছে?